মুহূর্তে একটা বড় খবর আপনাদেরকে জানি রাখি, ভোটের মুখে বিজেপিকে নতুন করে চ্যালেঞ্জ ছুড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলছেন? তিনি বলছেন পারলে 5 বছর ফ্রিতে রান্নার গ্যাসের নোটিফিকেশন দিন। যদি নোটিফিকেশন দিতে পারেন তাহলে 42 কেন্দ্র থেকে প্রার্থী তুলে নেব। প্রথমে আপনাদেরকে শোনাবো তিনি ঠিক কি বললেন। আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিতে হবে না, লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি আছে দিচ্ছে। আপনারা পারলে খালি 1000 টাকার গ্যাসটা ফ্রি করে দিন। অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে, এই মঞ্চ থেকে যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী 5 বছর 1000 টাকা রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো। 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো, এত বড় কথা বলে দিই। ক্ষমতা আছে, একটা নোটিফিকেশন করে বলতে হবে 5 বছর সব গ্যাস ফ্রি, যে যত গ্যাস ইউজ করবে। পারবেন? আপনার 3000 টাকা লক্ষ্মীর ভান্ডারের দরকার নেই, আপনি 1100 টাকার গ্যাস ফ্রি করুন। ওপেন চ্যালেঞ্জ। শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বড় চ্যালেঞ্জ ছুড়ছেন। তিনি বলছেন পারলে 5 বছর ফ্রিতে রান্নার গ্যাসের নোটিফিকেশন দিন। নোটিফিকেশন দিতে পারলে 42 কেন্দ্র থেকে প্রার্থী তুলে নেব, এত বড় চ্যালেঞ্জ করছেন তিনি। কি বলবেন? এটা আপনি মনে করছেন চ্যালেঞ্জ, কিন্তু পশ্চিমবঙ্গবাসী এটাকে চ্যালেঞ্জ বলে মনে করছে না। পশ্চিমবঙ্গবাসী এটাকে একটা বালখিল্য আচরণ বলেই মনে করছে। তিনি রাজ্য সরকারের কেউ নন, তিনি দলের উত্তরাধিকারী, দলের মালিকানা আছে তার কাছে। মুখ্যমন্ত্রীর অবর্তমানে তিনি এই দলের মালিক, এখনো পর্যন্ত এটাই ঠিক। তবে দল কতদিন থাকবে সেটাও মানুষের অজানা, আমাদেরও অজানা। তিনি মুখ্যমন্ত্রীকে বলুন না যে রাজ্য সরকার যে টাকাটা পায় রান্নার গ্যাসের থেকে, পেট্রোলের থেকে, ডিজেলের থেকে, আজকে সেই টাকাটা ছেড়ে দিক রাজ্য সরকার, তারপরে নরেন্দ্র মোদী চিন্তা ভাবনা করবেন। কোভিড কালে মানুষের পাশে দাঁড়াবার জন্য পেট্রোলিয়াম পণ্যের ওপর থেকে প্রত্যেকটা রাজ্য তাদের নিজেদের প্রাপ্য টাকার কিছুটা কমিয়ে দিয়েছেন। দেশের প্রধানমন্ত্রী দুবার কমিয়েছেন, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 1 টাকাও কমায়নি, কারণ এখানে ভাড়ের মাপ ভবানী হয়ে গেছে। রাজ্যকে এমন ভাবে চালিয়েছেন যে এফআরবিএম এর লিমিট ভাঙতে চলেছে। 7 লক্ষ কোটি টাকার কাছাকাছি কিছুদিনের মধ্যেই রাজ্যের ঋণ পৌঁছে যাবে। 1,92,000 টাকার রাজ্যের ঋণটাকে তারা কোন জায়গায় গিয়ে পৌঁছে দিয়েছেন। আর এই ধরনের চ্যালেঞ্জ উনি নিজেই নিজেকে চ্যালেঞ্জ করছেন, নিজেই প্রশ্ন ছুড়ছেন, নিজেই প্রশ্নপত্র লিখছেন, নিজেই উত্তর দিচ্ছেন, আবার নিজেই নিজের নাম্বার বসিয়ে দিচ্ছেন। ওনার চ্যালেঞ্জ কে গ্রহণ করবে বলুন তো? উনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চ্যালেঞ্জ করুন, তাদের দেহ মন ভালো থাকবে, ভালো ঘুমও হবে। যে মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু বিজেপির মুখপাত্র কোনো রকম ভাবেই কোনো আমল দিচ্ছেন না। তনিশা, শুধু তাই নয়, আমি দর্শকদের জন্য আরেকটা জিনিস জানিয়ে দিই যে শুধুমাত্র ফ্রিতে রান্নার গ্যাস নয়, লক্ষ্মীর ভান্ডার নিয়েও এখান থেকে বড়সড় ঘোষণা অভিষেকের। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাই একবার আপনাদের। এই লক্ষ্মীর ভান্ডার দিতে কত টাকা সরকারের খরচা হয় প্রতি বছর? প্রতি বছর 2,12,00,000 মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিতে রাজ্য সরকার, মামাটি মানুষের সরকার খরচা করছে 25,000 কোটি টাকা। 25,000 কোটি টাকা 3 বছরে কত খরচা করেছে? 70 থেকে 75,000 কোটি টাকা। এর মধ্যে 10 পয়সার অবদান কেন্দ্র সরকার বা মোদী সরকারের নেই। বুঝতেই পারছেন যে শুধুমাত্র রান্নার গ্যাস নয়, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার নিয়ে। 17 রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, কোন রাজ্যে লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প চালু আছে? চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক। কি বলেছেন আরেকবার সেটাও শোনাবো, এবং এর সঙ্গে এখান থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কি কি গুরুত্বপূর্ণ কথা বলেছেন শোনাই একবার আপনাদের। আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিতে হবে না, লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি আছে দিচ্ছে। আপনারা পারলে খালি 1000 টাকার গ্যাসটা ফ্রি করে দিন। অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে, এই মঞ্চ থেকে যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী 5 বছর 1000 টাকা রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো। 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো, এত বড় কথা বলে দিই। ক্ষমতা আছে, একটা নোটিফিকেশন করে বলতে হবে 5 বছর সব গ্যাস ফ্রি, যে যত গ্যাস ইউজ করবে। পারবেন? আপনার 3000 টাকা লক্ষ্মীর ভান্ডারের দরকার নেই, আপনি 1100 টাকার গ্যাস ফ্রি করুন। ওপেন চ্যালেঞ্জ। এই 17টা রাজ্যের মধ্যে এখানে ক্যামেরার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি, যদি একটা রাজ্যে বিজেপি সবাইকে 3000 বলছে তো 1500 করে অর্ধেক যদি দিতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেবো।